নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকাল মোহনবাগানের সাথে পুলিশ এসির ম্যাচ ছিল কলকাতা ফুটবল লিগে, যে ম্যাচটা কিন্তু 0-1 গোলে হেরে গেছে মোহনবাগান, তোমরা সকলেই জানো। তো ব্যাপারটা হচ্ছে, কালকের খেলায় মোহনবাগানের প্লেয়াররা জঘন্য পারফরমেন্স দিয়েছে। পুলিশ এসির মতো টিমের এগেনস্টে পারফরমেন্স একদমই ভালো ছিল না মোহনবাগান প্লেয়ারদের, যেখানে ফার্স্ট হাফে মাত্র 3খানা অ্যাটাক করতে পেরেছিল মোহনবাগান। তো দেখো, গতকালকে লাইভের ব্যাপারটাও তোমাদেরকে বলি। তো লাইভের লিঙ্ক ফার্স্টে আমি কিন্তু পাইনি, অনেক শেষে পেয়েছিলাম, প্রায় 50 মিনিটের সময় করে কিন্তু আমি পেয়েছিলাম। তো সেই রকম তোমাদের সাথেও আমি শেয়ার করেছিলাম। আশা করছি 50 মিনিটের পর তোমরা ম্যাচটা দেখতে পেরেছো। তো সেই কারণে আমি আগামী দিনেও যদি ফ্রি লাইভ লিঙ্ক পাই আমি শেয়ার করব। সেই কারণে তোমরা ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা লাইভ লিঙ্কটা পেয়ে যাবে। তো মোহনবাগানের কালকে এই যে ম্যাচটা হারের পেছনে প্রধান কারণ হচ্ছে, মানে ফার্স্ট টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই দল ছাড়া। মানে শিবাজিৎ সিং থেকে শুরু করে রবি বাহাদুর রানা, তারপরে টাইসন সিংয়ের মতো প্লেয়ার সবাই কিন্তু, মানে সেট্টো, এরা কিন্তু সবাই দল ছেড়েছে। কিন্তু আরেকটা বাজে জিনিস যেটা মোহনবাগানের একটা জিনিস দেখা যায়, এই সুয়েল ভাট এদেরকে বলো, এরা সিনিয়র টিমে কতটুকু খেলার সুযোগ পায়, খুবই কম গেম টাইম পায়। তাই এদেরকে যদি রিজার্ভ টিমে খেলানো হয় তাহলে কিন্তু এই প্লেয়ারগুলো অনেকটা আরও বেশি বেটার পারফরমেন্স করতে পারে। কিন্তু সেইটা মোহনবাগানের টিমে এটা কিন্তু খুবই একটা সমস্যা আমরা দেখেছি, প্লেয়ারদেরকে সরিয়ে রেখে দেয়। এর আগে সৌরভ ভানওয়ালা, তাকেও কিন্তু সেই সুপার কাপে ম্যাচ খেলানো হলো। আর এইদিকে কিন্তু তোমরা যদি দেখো তাহলে আইএসএল মনে হয় একটা বা দুখানা ম্যাচ কিছুটা টাইমের জন্য খেলেছিল। মানে মুম্বাই সিটির বিরুদ্ধে একটা ম্যাচ পুরোটাই খেলেছিল, আর একটা কিছু টাইমের জন্য খেলেছিল, এইরকম ব্যাপার। তো খুব একটা গেম টাইম কিন্তু তারা পায় না। তো সেক্ষেত্রে সেই সমস্ত প্লেয়ারদেরকে, এই দীপেন্দু বিশ্বাসের কথাই বলো, দীপেন্দু বিশ্বাসকেও সুযোগ দেওয়া উচিত। এখানে সে খেলুক, যতই সিনিয়র টিমের প্লেয়ার হোক না কেন, রিজার্ভ টিম থেকেই তারা তো উত্থান হয়েছে তাদের, তো তাদেরকে রিজার্ভ টিমেও কিছুটা খেলানো উচিত, যেহেতু এখন ম্যাচ নেই সিনিয়র টিমের বা প্র্যাকটিসও নেই। তো সেক্ষেত্রে এই সমস্ত প্লেয়ারদেরকে যদি খেলায় সেটা মোহনবাগানের জন্য বেটারই হবে। কিন্তু মোহনবাগানের এইটা খুবই একটা খারাপ জিনিস দেখা যায়, যে প্লেয়ারদেরকে না খেলানো, মানে প্লেয়ারদেরকে সরিয়ে রেখে দেওয়া, এটা একটা বাজে জিনিস বলতে পারো। তো তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। তো মোহনবাগানের যেহেতু পুরোপুরি নতুন টিম, প্রায় মানে বলতে গেলে 90% নতুন টিম, তো সেক্ষেত্রে সেট হতে তো সময় লাগবে, বলার কিছু নেই। তো এবার দেখা যাক প্লেয়ারদের কোয়ালিটি। পরবর্তী ম্যাচ 3 তারিখে রয়েছে কালীঘাটের বিরুদ্ধে, কেমন খেলা দেখায় সেটা এখন দেখার বিষয়। তোমাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা জাবাকোকে নিয়ে। তো জাবাকো হচ্ছেন একজন 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তো নর্থ ইস্টের সাথে যুক্ত ছিলেন। তো তোমাদেরকে জানিয়েছিলাম যে নর্থ ইস্টের সাথে তার কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়তে চলেছে। তো অবশেষে এতদিন পর গতকালকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা এসেছে। আমি প্রায় মাসখানেক আগে তোমাদেরকে এটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু তোমরা জানো, এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু ডিল ডান হয়ে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলে দিই, যেটা নর্থ ইস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যে নর্থ ইস্টের যে প্রি সিজন সেটা কিন্তু 13ই জুলাই থেকে শুরু হতে চলেছে। এটা কিন্তু তারা ঘোষণা করে জানিয়ে দিয়েছে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো যেহেতু সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে কার্লোস ফাঙ্কাকে নিয়ে। 30 বছর বয়সী ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার, 4.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ার গত সিজনে মোহামেডানের হয়ে খেলেছেন। তো এই সিজনে তিনি কিন্তু যোগ দিলেন ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সিজাব জেপারাতে। তো এই পার্সিজাব জেপারাতে কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছি অ্যালেক্সিস গোমেজ তিনিও কিন্তু সই করেছেন, এবং বর্তমানে কিন্তু ফ্রাঙ্কা তিনিও কিন্তু সই করলেন। তো মিনি মোহামেডান কিন্তু বানিয়ে ফেলছেন এই পার্সিজাব জেপারাকে মারিও লেমস। কারণ মারিও লেমস, যিনি মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, তিনি কিন্তু এই পার্সিজাব জেপারার কিন্তু হেড কোচ হয়েছেন। তো তিনি এই রিক্রুটমেন্টগুলো করছেন। তো সেক্ষেত্রে মিনি মোহামেডান হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। মানে ইন্দোনেশিয়াতেও মিনি মোহামেডান, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। যাই হোক, এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ভিনসি ব্যারেটোকে নিয়ে। তো 25 বছর বয়সী ভারতীয় এই লেফট উইঙ্গারকে তোমরা সকলেই চেনো, মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তো এই ভিনসি ব্যারেটোর ওপর ইন্টারেস্ট শো করছে ইস্টবেঙ্গল। তো 31শে মে 2025 তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে। তো এই প্লেয়ারটিকে দলে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে ইস্টবেঙ্গল। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ACL 2 নিয়ে কিন্তু এবার বড় খবর বেরিয়ে আসছে। সেটা হচ্ছে, দেখো এতদিন অবধি ACL এর কী নিয়ম ছিল, যে মোটামুটি একটা লিগ বলবো না, মানে মোটামুটি যে দলটা ACL এর জন্য কোয়ালিফাই করবে
তাকে কমসে কম 27টা ম্যাচ কিন্তু খেলতেই হবে, মানে তাদের দেশের লিগে, যে কোনো লিগে তাদের দেশে তাদেরকে কিন্তু 27টা ম্যাচ খেলতেই হবে। তো এক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো রদবদল করেছে এএফসি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। যেমনটা আগে তোমরা দেখেছো যে আইএসএল আর ডুরান্ড কাপ মিলিয়ে 27টা করে ম্যাচ করা হচ্ছিল, তো এবার কিন্তু একটা বড় খবর বেরিয়ে এসছে, যেটা এএফসি তারা জানিয়েছে যে 27 থেকে কমে 24টা করে ম্যাচ করা হয়েছে। মানে যে সমস্ত দেশের ক্লাবরা তারা এসিএল 2 আর এসিএল ইতে অংশ নিত, তাদেরকে কিন্তু আর 27টা করে ম্যাচ কম্পালসারি খেলতেই হবে, এর কোনো মানে নেই, 24টা করে ম্যাচ খেললেও হবে। তো এক্ষেত্রে মোহনবাগানের জন্য একটা সুখবর এটা বলা যায়, কারণ এবারের আইএসএলে জানা নেই আইএসএল হবে কিনা, আর ডুরান্ড কাপে তো মোহনবাগান অংশ নেবেই না, তারা জানিয়ে দিয়েছে, এইরকমই খবর রয়েছে। তো সেক্ষেত্রে মানে আমি তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে সামনের সিজনে হয়তো মোহনবাগানের স্বপ্নভঙ্গ হতে পারে, তারা আর এসিএল 2 এর জন্য স্পট নাও পেতে পারে, মানে অত খরচা করে তারা টিম বানায়। তো সেক্ষেত্রে এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা সুখবর যে 24টা করে ম্যাচ খেলতে হবে। এবার এটা এআইএফএফ তো নাচবে এইসব খবর শুনে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।